নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আরও একটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। আপনারা অনেকবার রেস্টুরেন্টে গিয়ে পনির বাটার মশলা খেয়ে থাকবেন, তবে বাড়িতেই যদি এই রকম রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি দোকানে কিনে খেতে হবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি পেঁয়াজ ও টমেটো রাফলিভাবে কেটে নিয়েছি, সাথে একটি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 3টি কাজু, 1 ইঞ্চি আদা ও 7 কোয়া রসুন। এইদিকে আরও একটি পেঁয়াজকে খুব সরু সরু করে কেটে নিয়েছি, সাথে একটি টমেটো একইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি এলাচ, একটি দারচিনি ও 1/3 টেবিল চামচ গোটা জিরে। এবার পনিরটা কেটে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এই রেসিপিটির জন্য পনিরগুলো একটু বড় করে কেটে নেব। আপনারা সাইজটা দেখতেই পাচ্ছেন। এবার একটা পাত্রে নিয়ে নেব উষ্ণ গরম জল। আপনারা যারা পনিরটা ভেজে ব্যবহার করবেন তারা এই স্টেপটি স্কিপ করতে পারেন। এবার পনিরগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। এইদিকে একটা কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে, এলাচ ও দারচিনিগুলো দিয়ে দেব। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে রাফলিভাবে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার এক এক করে দিয়ে দেব আদার টুকরোগুলো, রসুনগুলো, কাঁচা লঙ্কা ও কাজুগুলো। এবার ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব রাফলিভাবে কেটে রাখা টমেটোটা। এবার একবার মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ। এবার আরও একবার মিশিয়ে নেব। এবার কিছুটা জল দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে সিদ্ধ করে নেব। 2 মিনিটের মতো ফোটালেই সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এইগুলোকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো একবার ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচিগুলো। এবার টমেটো ও পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ। এবার দেব 1/3 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলো ভালোভাবে মিশিয়ে কুক করে নেব। কিছুক্ষণ কুক করলেই দেখবেন এগুলো থেকে জল বেরিয়ে আসবে। এই সময় দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। দইটা দেবার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। এবার দইটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পেস্ট করে রাখা গ্রেভিটা দিয়ে দেব এবং ভালোভাবে মেশাতে থাকবো।
মিক্সি ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করছি। এবার পুরো গ্রেভিটা একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার একবার মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর এক এক করে পনিরগুলো দিয়ে দেব এবং গ্রেভির সাথে মিশিয়ে দেব। এবার একবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ফোটালে তৈরি হয়ে যাবে পনির বাটার মশলা। সবার শেষে কিছুটা গরম মশলা ও বাটার ওপর থেকে ছড়িয়ে রেসিপিটি ফিনিশ করব। আর আপনারা এই রকম পনির বাটার মশলা রুটি, পরোটা, নানের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল এবং আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।